আজকে আমরা এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো তার ধারাবাহিক অনুসারে আজকে পার্ট 9। গত ক্লাসে আমরা শিখছি কিভাবে দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে নেব, সেটা ছিল পূর্ণ সংখ্যায়। আর আজকে শিখবো আমরা দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করে। তো এখানে কিছু আমি দিয়ে রাখছি, দেখো। প্রথম যদি এইটা সমাধান করি তাহলে কি হয় দেখো। তাহলে আমরা একটু সাজাই লিখি। তো এটা ছিল কয়, তাহলে আমরা লিখবো অতএব তাহলে এটা আমাদের নিতে হবে কিতে, বাইনারিতে নিতে হবে। এখন আমরা একসাথে এটা করতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা পূর্ণ সংখ্যা নিয়মটা জানি। এইটু পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পর পাশে যা আছে পয়েন্ট সহকারে ওইটাকে ভগ্নাংশ সংখ্যা বলে। আর টোটালটা একসাথে ভগ্নাংশ সংখ্যা। এই টোটালটা এটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তবে এই পয়েন্টের আগে এতটুকু পূর্ণ সংখ্যা আছে, ওইটু আমরা আলাদা করি। ওইটু আমরা কি করলাম? আলাদা করলাম। আলাদা করার পর ওইটু আমরা আলাদাভাবে বাইনারিতে নেব। ক্লিয়ার? তারপর আবার এই যে এখানে আছে, মানে ভগ্নাংশ সংখ্যা যতটুকু আছে ওইটুকু আমরা আলাদা করব। করার পর ওইটু আমরা আলাদাভাবে বাইনারিতে নেব। এই জন্য আমাদের সুবিধা হইবে। তাহলে ধরো এইটাকে আমরা বাইনারিতে নেব, তাহলে আমরা কাজ করব পূর্ণ সংখ্যাটু এরকম, এই যে পূর্ণ সংখ্যাটু আমরা আলাদা করব, পূর্ণ সংখ্যাটু এরকমের আলাদা করব। ঠিক আছে? তারপর আমরা বাইনারিতে রূপান্তর করব। আর এই যে ভগ্নাংশটা যতটুকু আছে ওইটু আলাদা করব। তারপর ওইটু আমরা আলাদাভাবে কি করব? বাইনারিতে নেব, তারপর একসাথে করব। একসাথে কিভাবে করা এটা করাইয়ে দেখাইতেছি। ঠিক আছে? তাহলে এটা তো খাতায় উঠাইছো, তাহলে আমি একটু মুছে ফেলাই। তাহলে আমরা এখন এটা হিসাব করি। তাহলে এই যে 29, এইটুকু তো আমরা এরকম করছিলাম না? তাহলে এখন দেখো, এই যে আমাদের নিয়ম, আমরা নিয়ম জানি। এই যে দশমিকের বৃত্তিটা, এই 10 বৃত্তি কখনো কাজে লাগবে না। বাকিটা সংখ্যার সাথে থাকলে গুণ, আর সাথে না থাকলে কি হবে? ভাগ হবে। এই যে লিখে দিছি যে অপর বৃত্তিটি সংখ্যার সাথে থাকলে গুণ হবে, আর সাথে না থাকলে কি হবে? ভাগ হবে। তাহলে অপর বৃত্তিটি সংখ্যাটার সাথে নাই, ভাগ হবে। তাহলে এখানে আমরা কি করব? এই 29 কে ভাগ দেব 2 দিয়ে। তাহলে কি হয়? তোমরা একবার লেখছো না, এটা আবার খাতায় লিখো না, একবার তো খাতায় লেখছো। তাহলে কি হয় বলো? আমরা 2 দিয়ে যদি ভাগ দিই কত হয়? এখানে দেখবা ক্যালকুলেটরে চাপ দিলে পাবা কত? 14.5 পাবা। তাহলে 0.5 থাকলে আমরা এখানে অন দেব। আবার 2 দিয়ে ভাগ দিই, দেখবা এর পাবা 7। এবার পয়েন্ট থাকার কিছু নাই, তবে শূন্য। এরপর আবার 2 দিয়ে ভাগ দাও, দেখবা পাবা 3.5। তাহলে এই পয়েন্টের আগ পর্যন্ত রাখবা, অর্থাৎ 3 রাখবা, আর 0.5 এর জন্য এখানে অন দেবা। আবার 2 দিয়ে ভাগ দাও, দেখবা পাবা 1.5। তাহলে আমরা অন দেবো, আর 0.5 এর জন্য এখানে অন দেবো। এরপর আবার দেখো 2 দিয়ে ভাগ দাও, দেখবা ভাগ যাইবে না, 2 কে ভাগ যায় না, এই জন্য এই জায়গায় শূন্য হবে, আর এই জায়গায় 1 হবে। এদের 2 দিয়ে আমরা 1 কে যদি ভাগ দিই যায় না, তাহলে শূন্য। ঠিক আছে? শূন্য দিয়ে গুণ দিলে শূন্য, অটোমেটিক ভাগ শেষ হয়েছে কি? অন। এই তো। এখন আমরা এতটুকু যদি আমার আনসারটা লিখি, আমি এখানে লিখি, দেখো অতএব কি হয়, এই যে শুধু এতটুকু, শুধু অতটুকুর বাইনারি কি হবে? এই যে নিচ থেকে লিখবা 3টে 1 0 1, বাস। এতটুকু আমরা পূর্ণ সংখ্যা পাইলাম। এখন আমরা কি করব? ভগ্নাংশ সংখ্যা বের করব, তারপর একসাথে লিখব। ওটা হয়েছে না? হ্যাঁ।
তোমরা আমি লিখতেছি এই যে পয়েন্ট, এটা তোমরা লিখবা না। কেন লিখবে না তোমরা? একবার তো লেখছো না, আমার তো এখানে জায়গা নয় বিদে আমি একটু লিখতেছি। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন তো পয়েন্টের অতটুকু। এখন এটা মনে রাখবা, এই দশমিকের ক্ষেত্রে কি হবে, পূর্ণ সংখ্যা তা তো আমরা বুঝতে পারছি। দশমিক টুর ক্ষেত্রে কি করবা মনে রাখবা, পূর্ণ সংখ্যায় যা যা করছো সব উল্টো কাজ করবা, শেষ, নিয়ম শেষ। ওখানে নিয়ম দেওয়ার দরকার নেই। পূর্ণ সংখ্যায় যা যা করছো এটা কি করবা, বিপরীত। তবে এখন তুমি যদি বলো যে এই যে 10 ভিত্তির যে কথাটা, ওটা কিন্তু আমি আগেই বলছি যে এই যে 10 ভিত্তিটা কখনোই কোনো কাজে লাগবে না, এটা কখনোই কোনো কাজে লাগবে না, ওটা বাদ। বাকি নিয়মগুলো আমরা উল্টাবো, ঠিক আছে? তাহলে এই নিয়মটা, এইটা ছাড়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর পূর্ণ সংখ্যা বলো আর ভগ্নাংশ সংখ্যা বলো, ওই ডেসিমেল মানে এই যে তোমার ডেসিমেল থেকে অক্টাল বলো, ডেসিমেল থেকে বাইনারি বলো, ডেসিমেল থেকে হেক্সা বলো, হেক্সা থেকে ডেসিমেল বলো, বা বাইনারি থেকে ডেসিমেল, মানে যা কিছু বলো না কেন, সব ক্ষেত্রেই এই 10 ভিত্তিটা বাদ, ওইটা সব জায়গায় বাদ। বাকি একটা নিয়ম আছে না, বাকি নিয়ম এই যে অপর ভিত্তি দিয়ে কখনো গুণ হবে কখন ভাগ হবে, এইটা করবে। এইটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছি, ভাগ দিছি। আর এখন কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব, ক্লিয়ার? আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি ওই যে সংখ্যাগুলো নিচ দিয়ে লাগতে লাগতে উপর দিকে গেছে, এবার করবো উল্টো, উপর থেকে আবো নিচের দিকে, ক্লিয়ার? এই দুটি নিয়ম খালি, মানে তুমি পূর্ণ সংখ্যার বেলা যা করছো আর দশমিক হবে তার বিপরীত, কিন্তু এইটা ছাড়া এটার কোনো বিপরীত দিক নয়, এটাকার অলরেডি সব থেকে বাদ। তাহলে এই নিয়মটু ছাড়া যত কথা বলছি সব কথা হবে উল্টো ভগ্নাংশ, ক্লিয়ার? দেখো আমি কি করি, এটা আমরা যদি করি তাহলে আমরা কাজ করি সোজাভাবে করি। এখানে লিখে আমরা গুণ, এটা অনেকভাবে করা যায়, আমি মনে করি এবার একটু বক্স টক্স দিয়ে দিলে একটু ভালো লাগবে না। প্রথমে গুণ করবা, গুণফল, গুণফল এনেছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে এনে গুণ, গুণফল, ভগ্নাংশ সংখ্যা, এনেছে পূর্ণ সংখ্যা। এনেছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি করব, আমরা এই সংখ্যাটা এনে লিখি 0.72, গুণ দেবো কত দিয়ে, এই যে বৃত্তি, কারণ এই বৃত্তি তো কাজেই লাগবে না, এই বৃত্তিটা। এখন ক্যালকুলেটর গুণ দাও, এটা গুণ দেওয়ার পর যা হবে এই জায়গায় বসাবো, এটা গুণ দিলে গুণফল হয় 1.44। এখন আমি বলছি কি, এই জায়গায় লিখছি ভগ্নাংশ সংখ্যা, বলো এখানে ভগ্নাংশ সংখ্যা কি, পয়েন্ট সহকারে 44, এই পয়েন্ট সহকারে 44 এর ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যা কত, অন, পূর্ণ সংখ্যা হচ্ছে ইয়া অন। এখন এই যে নিউ ভগ্নাংশ সংখ্যা তুমি এইটা এখানে লিখবা, অন মানে 0.44, এইটা তুমি এখানে লিখবা, গুণ ওই যে বৃত্তি 2 ওইটাই থাকবে। এখন আবার তুমি এটা গুণ দাও, তাহলে কত হবে, এখানে দেখবা 0.8 হয়, ঠিক না? তাহলে ভগ্নাংশতে কি আসবে, এই যে 0.8 আসবে এর পাশে, পূর্ণ সংখ্যা কি যাবে, তাহলে এই যে না পূর্ণ সংখ্যা আসবে এই পাশে জিরোটা, কারণ এই ভগ্নাংশ সহ এই পাশেরটা হচ্ছে তোমার হচ্ছে ভগ্নাংশ, মানে এই পয়েন্ট সহকারে বা দশমিক সহকারে ওই পাশেরটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা, আর এই পাশেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা নাই মানে শূন্য, এই শূন্য, শূন্যটা কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই জিরো থেকেই তো পূর্ণ সংখ্যা শুরু হয়। এরপর আমরা কি করব, এই যে আবার নিউজে পাইলাম পয়েন্ট মানে দশমিক কালা সংখ্যা, ওইটা আমরা লিখব, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে এগুলো আমরা কত পর্যন্ত করব, নিয়ম হইল যতক্ষণ না পর্যন্ত তুমি কি
এই যে তোমার এই যে পূর্ণ সংখ্যাটা একদম জিরো বানাইতে না পারতেছো অতক্ষণ পর্যন্ত তোমার দিতে হবে। কিন্তু এরকম দিলে তো আর সম্ভব না, কারণ কিছু কিছু সংখ্যা আছে দেখো যে 20 বার করার পরও হইতেছে না। এই জন্য টেকনিক আমি মনে করি তুমি 3 বার করবা, এই 3 বারের মধ্যে হইলে হইছে, না হইলে না, ঠিক আছে? আর দরকার নেই, তোমরা ফলে ডট ডট দিয়ে দেবা। আমি দেখাই দিচ্ছি কিভাবে দেবা, যেমন এটাই তো হইতেছে না। তাহলে 0.8 গুণ 2 1. এই গুণ ফল হচ্ছে 1.6, তাহলে 0.6 এই জায়গায় আসবে আর 1টা এই জায়গায় আসবে। এখন আমরা আর করবো না, কারণ আমাদের ভগ্নাংশ জিরো বানাইতে পারি না, তারপর আমরা আর করবো না। আমরা লিখবো অতএব এটা কত ছিল, এই যে 0.72 ইকুয়াল আমরা লিখবো। দেখো আমরা যখন পূর্ণ সংখ্যা করছি তখন নিচ থেকে উপর দিকে লিখছি, এবার কিন্তু কি করবা, উপর থেকে নিচের দিকে লিখবা। আর আগে কিন্তু দশমিক দিয়ে নিতে হইবে, দশমিক দিয়া তারপর 1 0 1। আমি কি শেষ করতে পারছি? আমি কি জিরো দেখাতে পারছি? পারি না, বিদে আমি আনসারে ডট ডট দিয়ে দেবো, তাহলে তারা বুঝবে যে এটা শেষ হয় না, এটা এখনো আছে। তবে তারা 3টা করে দিয়েছে। ক্লিয়ার? এখন আমি পুরো আনসারটা কেমন লাগবো, এটা কি তোমাদের কোনো সমস্যা আছে? না। তাহলে আমি এটা একটু মুছে ফেলাই। এইটা আমি কিন্তু ডাবল লিখছি, ঠিক আছে? এটা তো একবার সাজাই দিয়েছিলাম, আমার জায়গা নাই বিদে দেখার জন্য সুবিধার জন্য আমি এখানে দিয়েছি, তোমরা ডাবল দিও না। আমি সবকিছু সাজাইয়ে দিতে আছি একদম নোট হিসেবে, তোমাদের অসুবিধা না। এখন দেখো আমি পুরোটা লাগবো এভাবে, এগুলো করার আরো অনেক পদ্ধতি আছে, আমি মনে করি এটাই সোজা। এই এখন এই বাকি আনসারটা কেমন লাগবে তুমি, এই যে আগে লাগবে এটা পূর্ণ সংখ্যা না, এই যে এইটা এই না, তাহলে অন 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 0 অন, এরপর এই দশমিক বা এই দশমিক সহকারে ওইটা লাগবা, কয়েকটা ডট ডট দেবা, শেষ। মানে এটা আমরা ভেঙে ভেঙে করলাম সুবিধার জন্য। তাহলে এখন দেখো কি হইল, এইটার বাইনারি বের করতে বলছে, তো আমরা ধাপে ধাপে এই একসাথে কিন্তু এটা বাইনারি হয়ে গেল। তো এইটাই আমার আনসার। তার মানে কি, তোমরা পূর্ণ সংখ্যাটা বের করতে পারবো, ভগ্নাংশ সংখ্যাটা বের করতে পারবো। এর আগের ক্লাসে আমরা কি করছি, পূর্ণ সংখ্যাটা শিখছি, আর এই ক্লাসে ভগ্নাংশ শিখছি। তো ভগ্নাংশের মধ্যেও কিন্তু পূর্ণ সংখ্যা ছিল, হয়তো বা একটু সমস্যা থাকতে পারে, আমি আরেকটা সলভ করি আর এইটা তোমরা বাসা করবে। তাহলে এখন ওইটা সলভ করি। ছোট ছোট করে লিখে যায়। এখানে দেখো খ নাম্বার এইটা ছিল, তাহলে আমরা লাগবো প্রথমে অতএব, এইভাবে লাগবে, এইটা আমাদের বাইনারিতে নিতে হবে। তাহলে আমরা কি করব, অতএব শুধু পূর্ণ সংখ্যাটা প্রথম করব, প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা করি, তারপর আমরা কি করব, এই যে ভগ্নাংশটুকু করব, তারপর আমরা ভগ্নাংশের যতটুকু আছে অতটুকু আমরা করব। আমরা সাজাই নিলাম, তারপর আমরা আনসারটা একসাথে সাজাই দেব। তাহলে আমরা শুরু করি। তবে আর একটা কাজ করতে পারো যে এটা যখন লাগবে তখন আমরা দিতে পারি, এটা যখন লাগবে তখন দেবো না, এই জায়গায় না দেওয়াই ভালো, দেওয়ার দরকার নাই, দিলে সমস্যা নেই, একবার সাজালে তারপর তুমি করবে। তো এখন দেখো আমরা 60কে কি করব, এই যে এইটা তো কখনো কাজে লাগবে না, বাকিটা দূরে থাকলে কি হবে, এটা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ দাও। 60কে তোমরা ভাগ দিলে দেখো পাবা 30, ভাগশেষ কিছু রইল না, 0। এবার 2 দিয়ে 30কে ভাগ দিলে হবে 15, ভাগশেষ কিছুই নেই, 0। এরপর আবার 2 দিয়ে ওরা ভাগ দিলে 7.5 হয়, এখানে আমরা 7 লিখবো, আর 0.5 মানে হলো 1। এরপর আমরা আবার 2 দিয়ে এখানে 2 দিয়ে 7কে ভাগ দিলে 3.5 পাবো, তাহলে 3 এখানে লিখবো, 0.5 এর জন্য পাশে ভাগশেষ 1 দেব। আবার 2, এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা।
আবার 2 দিয়ে দিলে এখানে হয় কি 1.5, তাহলে অন এখানে 0.5 এর জন্য না অন। এই যে আমরা 2 দিয়ে অনকে দিই যায় না বিদে 0, আর এখানে কি হবে অন। এই যে 2 দিয়ে অনকে ভাগ যায় না মানে 0, বাস এই যে ভাগ শেষ অন। এই এখন আমরা এই আনসারটা আমরা কিভাবে লিখবো বলো? তাহলে আমরা লিখবো অতএব কত, এই যে 60, এটার বাইরে কি হবে আমরা নিচ থেকে লিখবো কারণ এটা তো পূর্ণ সংখ্যা। তাহলে প্রথম 4টে 1, 1 2 3 4, 4টে 1, তারপর লাস্টে 2টে 0, বাস এইটা পূর্ণ সংখ্যাটা ক্লিয়ার হয়ে গেল। এরপর বাড়ি করবো আমরা কি দশমিক সংখ্যা। তো আনসার লেখার জন্য পরবর্তীতে আমার লেখা মানে এটা প্রয়োজন হবে বিধে আমি এই জায়গায় রাখি দিই, তাহলে আমি বুঝবো মনে লেখার সময়। আমি এটা মুছে ফেলাইলাম। এখন আমি দেখাবো পূর্ণ সংখ্যা 2 আমরা কিভাবে করবো। পূর্ণ সংখ্যা 2 সরি মানে ভগ্নাংশ সংখ্যা। এখানে 0.25 এইটা ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা কি করবো পূর্ণ সংখ্যায় যা করছে সব বিপরীত করে ফেলাবো, কিন্তু ওইটা বিপরীত করতে যাইও না যে ওখানে 10 বাদ দিচ্ছিলাম বৃত্তি, এবার আবার ওইটা রেখে 2 বাদ দিই, কারণ ওটা টোটাল এই পদ্ধতিতেই কোথাও কাজে লাগবে না। ওই বৃত্তিতে ওই এই রুলটা ছাড়া, এইটা ছাড়া যত কথা বলছি তোমার পূর্ণ সংখ্যায় সব বিপরীত হবে ভগ্নাংশ সংখ্যা। একটা ছক দাও, তুমি ছক ছাড়াও করা যায়, তোমার বইতে অনেক নিয়ম দেওয়া আছে, এক বইতে একরকম। আমি মনে করি এটি ভালো হবে। প্রথমে আমরা লিখবো গুণ, এরপর গুণফল, তারপর ভগ্নাংশ সংখ্যা, তারপর আছে পূর্ণ সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা। 0.25 গুণ এই যে এটা তো কাজে লাগবে না এই 2, দেখো এই দুটি যে গুণ দিলে কত হয় বলো? 0.5 এইটা হয়। তাহলে 0.5 আমরা ভগ্নাংশতে লিখবো আর এই পূর্ণ সংখ্যায় 0 লিখবো। এবার আবার এই যে নতুন ভগ্নাংশ পাইলাম 0.5, এর আমরা গুণ দেব 2 দিয়া, দেখো কত হয় অন হয়। কত গুণ দাও? হ্যাঁ এইবার এটা দেখানোর জন্য তো আমি করছি। ফলে কত অন। তাহলে এখন ভগ্নাংশ কিছু আছে? ভগ্নাংশ কিছু নাই, আর এখানে হবে পূর্ণ সংখ্যা অন। তার মানে তোমরা বুঝতে পারলা যে এই যে অন হবে, এখানে তো অন হবে কারণ এই যে অন না, এইটা তো পূর্ণ সংখ্যা, বুঝতে পারছি? এই ভগ্নাংশ 0 হবে, তাহলে কথা ছিল ভগ্নাংশ 0 হবে তখন আমি থামবো। কিন্তু কিছু কিছু অঙ্কে দেখা যায় 2 বার 4 বার এমনকি 10 বার করার পর তারপর কোনো শেষ হয় না, এই জন্য বলছি। তার মানে কি এরকমের তোমার দশমিক মানে 1টা 2টা 3টা করার পরই যদি দেখো 0 হয়েছে ভালো, তা 2টা মানে একটা করার পর দ্বিতীয়টাই 0 হয়েছে ভালো, তৃতীয়টা 0 হয়েছে ভালো, চতুর্থটা 0 হইবে তুমি জানো, দরকার নাই করার। 3টে বেশি করার দরকার নেই, কারণ সময়ের একটা প্রয়োজন আছে। তুমি ডট ডট দিয়ে দেবা শেষ। 3টের মধ্যে হইলে হয়েছে ভালো, না হইলে ডট ডট দিয়ে দেবা। এবার তার ডট ডট দেওয়ার প্রয়োজন নাই, আর এই জন্যই আমি অঙ্কটা দিয়েছি তোমাদের। এখন তো তোমরা পারবা, এই ভগ্নাংশ দেখছো 0 হয়ে গেছে, কারণ এই দুটো গুণ দিলে 1 হয়, পূর্ণ সংখ্যা এখানে আসবে, কিন্তু ভগ্নাংশ 0। আর আনসারটা কেমন লাগবে? অতএব 0.25, এটা ডেসিমেলে ছিল, এটা কিন্তু ওই আনসার লাগবে কোথা থেকে? উপর থেকে পয়েন্ট দিয়ে নেবা, কিন্তু 0.01। তাহলে আনসারটা একসাথে লাগবে কিভাবে? আনসারটা লাগবে এইভাবে, অতএব 60.25, এটা ডেসিমেলে ছিল, আর বাইনারিতে কি হবে? তুমি 60 এর কতটুকু ছিল? এই যে এতটুকু, কয়টা? 4টে 1 ছিল, তারপর 2টা 0। এরপর এই এতটুকুর আনসার তো এই পয়েন্ট অন, মানে 3টে অন হয়েছে। তাহলে এখন দেখো পয়েন্ট মানে 0.01, এবার কিন্তু ডট ডট নাই, আর এই জন্যই অঙ্কটা আমি দিয়েছি, বুঝতে পারছি? তাহলে এখন তো বুঝতে পারছো যদি এরকম হয় বা ডট ডট হয় সব পারবা, ঠিক আছে?
তাহলে এইটা তোমরা বাসায় করবা। ওকে।